নমস্কার, কুইন ম্যাম্পি ভিলেজপুরে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, একটুও স্কিপ না করে। অবশ্যই ভালো লাগবে, দেখতে থাকো। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে নদীর পাড়ে চলে আসলাম। তুমি কোথায় গেছিলে? এই যে প্রসাদ দিচ্ছ? অল্প একটু দাও। হ্যাঁ, ঠিক আছে। কাকিমা দিয়ে দিল প্রসাদ, এখন খেয়ে নিচ্ছে। নদী রাস্তায় এসে দেখি এখন নদীতে জোয়ার হচ্ছে, আর সবাই ধরছে পায়রা মাছ, যেটা পায়রা তলিও বলে, সেটাই আর কি ধরছে বিক্রি করবে বলে। সব দেখি ছেলে মেয়েরা একটা করে জালতি নিয়েছে, আর একটা করে কারো হাতে একটা কেল্লি, কারো হাতে একটা বোতল, এরকম নিয়ে আর কি ওরা মাছ ধরছে। তখন ধরে তো বলাই হলো না আমি আজকে কি রেসিপি বানাবো। আজকে বানাবো আলুর চিপস আর গাজরের চিপস। গাজর আর আলুগুলো আমি ভালো করে এবার ধুয়ে নেব, জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নেব। গাজরটা আমি ছুলে নিচ্ছি হালকা করে। গাজরের চিপস করব আর আলুর চিপস। কে কে খাবে? হাত তোল, কে কে খাবে? ওরে বাবা, সবকটা হাত তুলছে। তো আলুর চিপস খেয়েছিস আর গাজরের চিপস খেয়েছিস কোনোদিন? তাহলে এবার খেয়ে দেখ কেমন হয়, ট্রাই করি। হ্যাঁ, আমার গাজর ছোলা হয়ে গেছে, রেখে দেবো গাজরটা, তারপর আলু ছাড়াবো। এবার আলুটা ছুলে নিচ্ছি। মাথায় হাত দিয়ে কি টেনশনে পড়ে গেছিস নাকি? জল টেনশনে পড়ে গেল, কখন হবে আর কখন খাবো। 10 টাকা করে যে চিপসের প্যাকেট পাওয়া যায় না, তো কিনে কিনে খাস, সেই চিপসই আমি বানাবো। ঠিক আছে, যে আলু ভাজা করবো না, গাজরও এরকম বানাবো। বন্ধুরা, এই দেখো আলুগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি। এবার চিপসের জন্য ফ্রাই করা যাক। হ্যাঁ, এই দেখো সুন্দর হচ্ছে কিন্তু। হ্যাঁ, পড়ে গেছে তো, আর আমি ওই এ দিয়ে ডিজাইন করেছি তো, সুন্দর দেখাচ্ছে কিন্তু। দেখো কানাগুলো একদম ফুসকানো মতো, ডিজাইনটা খুব ভালো হচ্ছে না? বাসা বলছিলি তখন, দিদি ওরকম করে আলু নষ্ট করছিস কেন? এবার দেখ ডিজাইনটা শুধু। আর সেই কি গানটা করছিলি কিঞ্জল, সেই গানটা একটু একবার। এবার আমি গাজরটা কেটে নিচ্ছি চিপস আকারে। এই দেখো কত সুন্দর হচ্ছে, আর আলুগুলো সব আমার কাটা হয়ে গেছে। গাজর খেয়ে দেখ, গাজর খাস তো? গাজর ভালো, গাজর খাবি। গাজর খেলে কি হয় জানিস? ত্বক ভালো থাকে, স্কিন ভালো থাকে। আতা গাছের লতা পাখি, ওটা জানিস? আতা গাছের লতা পাখি, দাদিন গাছে মৌ। হিরে দাদা, ঠাকুর দাদার বউ। তারপরে খোকা গেল মাছ ধরতে, কেউ নদীর তীরে মাছ নিয়ে গেল কোলা ব্যাঙে, চিলে। একটা ওড়না নিয়ে আমি এইটা আলুগুলো সব মুছে নিচ্ছি ভালো করে। গায়ে যে জলগুলো লেগে আছে, জলগুলো যেন একটুও না থাকে। আর তারপরে আমি দিয়ে দেব রোদে কিছুক্ষণের জন্য। একটু শুকোলে, জলটা টেনে গেলে তারপরে আমি ভাজবো। সেটাই ভাজতে ভালো হবে। হ্যাঁ, এখনই বানাবো, একটু পরে। এটা জলটা একটু শুকিয়ে গেলে তাহলে সেটা ভাজতে সুবিধা হবে, ভালো হবে আরো ভাজাটা, বুঝলি? বলে 1 থেকে 20 পর্যন্ত বোন। তাহলে কটা হচ্ছে এগুলো বোন, পরপর বোন। কটা হচ্ছে? 4, 5, 6, 7, 8, 9, 10। তারপর
এবার 10-এর পরে কত? 10-এর পরে 2। তোর মারবো জানিস তো, লাঠিটা কই রে? 10-এর পরে 1 হয় না, 11 হয়। তারপরে 11-এর পরে 12, তারপরে 13, তারপরে 14, তারপরে 15, তারপরে 16, 17, বলি বল 17, 17, 18, 19, 20। সব আলু আর গাজর আমি ভালো করে মুছে নিয়েছি। এবার আমি দিয়ে দেব রৌদ্রে। রৌদ্রে দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এখন আমরা আম মাখা খাবো। আমগুলো আমি ছুলে নিচ্ছি, পিস করে নিচ্ছি। কি বলছি? নুন, হ্যাঁ নুন তো দিতে হবে, নুন দিতে হবে, লঙ্কা দিতে হবে। লঙ্কা খাস? তুই লঙ্কা খাস? ওরে বাবা, কারা দেখো বন্ধুরা, এরা বলছে লঙ্কা খায় নাকি। কাঁচা আম মাখা খাবো আমরা। এটা পচা না, এটাও ভালো, শুধু ওই আঠাটা এখান দিয়ে বেরিয়েছে বলে ওরকম মনে হচ্ছে, বুঝছিস? পচা না। এরা আবার পচা বুঝি, কোনটা পচা কোনটা পচা। দেখ তো ভালো আম, আঠাটার জন্য ওরকম মনে হচ্ছিল পচা, বুঝলে? এটা একটা টাইপের আর এরকম একটা লম্বা লম্বা টাইপের করে কেটে নিচ্ছি। কে খাবে আম মাখা? ভালো। আম কাটা আমার হয়ে গেছে বন্ধুরা, এবার আমরা মাখা করে খাবো। ভালো করে দিয়ে নিচ্ছি। ওটা কষ, আমের একটা কষ বেরোয়, বুঝছিস? সেই কষটাই বেরিয়েছে। জল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। লঙ্কাটা কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার লবণ দিয়ে দিচ্ছি। এবার ঢাকা করে নিচ্ছি। আম ঢাকা। কে কে খাবি? আমি। রেডি। বন্ধুরা আম মাখা হয়ে গেছে, এবার আমরা খেয়ে নেবো। এনে কেমন হয়েছে? এবার বানাবো চিপস। কড়া গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো তেল। 2 রকম তেল দিয়ে দিয়েছি। আমার কাছে সাদা তেলটা একটু কম আছে বলে ওই জন্য সর্ষের তেলটাও আমি দিয়েছি। এই গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব কড়াইতে চিপস ভাজার জন্য আলু। প্রথমবার তো আমি একটু কম দিয়ে দেখছি কেমন হচ্ছে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখো লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর আমার চিপস। বন্ধুরা আমি কড়াইতে চিপস। বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। দেখো বন্ধুরা খুব সুন্দর হচ্ছে। এটা বাচ্চাদের জন্য খুবই ভালো। বাড়িতে ট্রাই করে এরকম ভাবে বাচ্চাদেরকে বানিয়ে দেবেন, খেতে খুবই ভালো হবে। আর দোকানের থেকে অন্তত বেটার হবে, এটুকু বলতে পারি। এবার গাজর দিয়ে দিয়েছি। গাজরগুলো দেখো বন্ধুরা, আমি কোনোদিন গাজরের চিপস খাইনি, এবার প্রথম খাবো। দেখা যাক কেমন টেস্ট হয়। ভালো টেস্ট হলে অবশ্যই বলবো। একটু নেড়ে ছেড়ে দিই। আর এতটা আমার ভাজা হয়ে গেছে, আর বাকি আছে এইটুকু। এটুকু ভাজতে পারলেই আমার হয়ে যাবে পুরোটা ভাজা। স্বাদের জন্য সামান্য একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, আর দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, অল্প দেব পরিমাণ। তাই ভালো করে একসাথে মিক্স করে নেব। ভাজাটা দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা আমার
চিপস তৈরি হয়ে গেছে, গরম গরম চিপস। সন্ধ্যায় যদি 1 কাপ চা আর এরকম চিপস ভাজা হয় তা কেমন হয়, জমে যাবে পুরো। দারুণ হয়েছে বন্ধুরা চিপসটা, দেখুন একদম পুরো দোকানের মতোই হয়েছে টেস্ট। দোকানে বেশি মশলা দেওয়া থাকে আর সেটা খেলে না শরীরে বেশি সমস্যা হয়, তার থেকে বাড়িতে বানিয়ে খাওয়াই ভালো, বেটার আমি মনে করি। গাজরটা খেয়ে, গাজরেরটা না কেমন একটা মিষ্টি মিষ্টি লাগছে, অতটা ভালো লাগছে না গাজরেরটা আমার, কিন্তু আলুরটা দারুণ টেস্টি লাগছে। এখন দুপুর হয়ে গেছে, আর যে বাচ্চারা যারা ছিল ওরা সব বাড়ি চলে গেছে খাওয়া দাওয়া করতে, স্নান করতে। যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।